আমি আর দীপক এখন রেডি হয়ে বেরোচ্ছি, একটু সাইট সিন করবো। মাইলো আর ম্যাডি এখানেই থাকবে, ওরা যাবে নৌকাতে। এটা একটু বিকেলে, এখন বেশ রোদ আছে এখানে আর গরম ভালোই। তো আমরা দুজন এখন বেরোবো, 1 ঘন্টা মতো বাইরে একটু কিছু টুকটাক খেয়ে চলে আসবো। আর তারপর এসে আবার ওদেরকে খেতে দেওয়ার আছে, ওদেরকে নিয়ে যাওয়ার আছে। তো নৌকা বিহার হবে, সেগুলো সব 4টে থেকে আছে, একটু যাদের রোদটা কমে। আমরা এখন যেগুলো ঘুরবো সেটাও ডেফিনেটলি ক্যাপচার করবো, আর ব্লগে এখন তোমরা দেখতেই পাবে যে এখানে আসলে লোকাল কি কি সাইট সিন তোমরা করতে পারো। তিনটে রুট আছে ম্যাম। হ্যাঁ, প্রথমে এই 4টে দেখছেন, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সাইড একটা রুট। 4টে স্পট আছে: টাকি রামকৃষ্ণ মিশন, 400 বছর পুরানো ফুলেশ্বরী কালীবাড়ি, টাকি রাজবাড়ি কুবের বাড়ি, টাকি রাজবাড়ি ঘাট অ্যান্ড পার্ক। 40 থেকে 45 মিনিট সময় লাগে, 400 টাকা রেট আছে। 2 নম্বর সাইডে আছে একটা 9টা স্পট: টাকি তেষট্টি কালী মায়ের মন্দির, প্রতীক সৈকত পিকনিক স্পট, 400 বছর পুরানো দুর্গা দালান, 300 বছর। এখন আমরা টোটো করে ঘুরতে 6টা স্পট দেখতে যাচ্ছি। 6টা স্পট দেখি কেমন স্পটগুলো আছে। হ্যাঁ, পুরোটাই ক্যাপচার করবো। আস্তে দেখ, এইটা দিয়ে আমরা কালকে এসেছি। মডেল বিএসএফ এর ছোট্ট একটা ক্যাম্প আছে। টাকির ভেতরেই সমস্ত সাইট সিনগুলো খুবই ক্লোজ বাই, মানে তোমরা যেই লোকেশনেই থাকো না কেন, ইভেন যদি ডে ট্রিপও করো, একদম কাছাকাছি, কিন্তু একটু ন্যারো রোডস, যার ফলেই আমরা গাড়ি নিয়ে বেরোনোর সাহসটা করিনি। আমরা সোজা এই রকমই একটা টোটো হায়ার করে নিয়েছি। আমাদের এটা 600 টাকা পড়েছিল। ডিফারেন্ট পয়েন্ট আছে, মানে একটা 4টে পয়েন্টের আছে, সেটা 400 টাকা। আর এটা আমরা যেটা নিয়েছি, আরও একটা দুটো জিনিস দেখে নেব। তো সেইগুলো দেখে আমরা 600 টাকা দিয়ে এটা বুক করেছি। পিক আপ ড্রপ করে আবার আমাদেরকে আমাদের হোটেলেই ব্যাক করবে। আমরা গেছিলাম হচ্ছে জানুয়ারি মাসে, যার ফলে দেখো প্রচুর সর্ষের ক্ষেত। আমরা প্রথম এই পয়েন্টটাতে পৌঁছেছি। এটা হচ্ছে ত্রিশক্তি মায়ের মন্দির, এটা হচ্ছে টাকি মা কুলেশ্বরী মন্দির বলে। এখানে আজকে আমরা আমাদের প্রথম সাইট সিনের প্রথম স্টপ নিয়েছি। উত্তর 24 পরগনার টাকি শহর, যা ইছামতি নদীর ধারে অবস্থিত, আর তারই এক গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হলো এই কুলেশ্বরী মন্দির। এই মন্দিরটি শুধু পুজোর স্থানই নয়, বরং এলাকার মানুষের বিশ্বাস, ভক্তি এবং ঐতিহ্যর সাথেও খুবই গভীরভাবে জড়িত। মন্দিরটির ইতিহাস সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য না পাওয়া গেলেও স্থানীয় লোকের থেকে যা শোনা, এটা বহু বছর আগে এটা একটা জঙ্গলে ঢাকা এরিয়া ছিল, আর সেখানে একজন সাধক বসবাস করতেন আর মা কালীর উপাসনা করতেন। তার তপস্যা আর ভক্তিতে সন্তুষ্ট হয়ে দেবী কুলেশ্বরী রূপে এই স্থানেই আবির্ভূত হন, এমনটা এখানে বিশ্বাস রয়েছে। এরপর ধীরে ধীরে এই স্থানের গুরুত্ব বাড়ে। স্থানীয় জমিদার ও গ্রামবাসীরা মিলিতভাবে এই মন্দিরটি নির্মাণ করে, আর সেখান থেকেই এর পুজো হয়ে ওঠে। এটা কুলেশ্বরী মায়ের মন্দির হিসাবে পুজোর জন্য এখান থেকে, তারপর থেকে এটাই ফেমাস হয় আর কি। প্রতিদিনই এখানে ভক্তদের আসা যাওয়া থাকে। অমাবস্যা আর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে দূর দূর থেকেও কিন্তু প্রচুর মানুষ আসে। ইছামতি নদী খুব কাছে হওয়ায় মানে পরিবেশটাও খুবই সুন্দর, একদম মনোরম নদীর হাওয়া, আর আশেপাশে খুবই একটা আধ্যাত্মিক পরিবেশ। আমরা এরপরে আরেকটু এগিয়েই ইছামতির ধারেই একটা পিকনিক স্পট রয়েছে, সেখানে চলে এসেছি। এই কুলেশ্বরী মন্দির থেকে এটা আসতে আমাদের সময় লেগেছে ওই মিনিট 5 মতো। আর এখান থেকে ইভেন বোট রাইডও করতে পারো তোমরা, এখানে বোটিংয়ের অপশন রয়েছে। আর এখানটাতে পিকনিক স্পট, অনেকেই কলকাতা থেকে ডে ট্রিপে এখানে পিকনিক করতে আসে। এটা আজকে আমাদের সাইট সিন পয়েন্টের 2 নম্বর জায়গা। সেরকম বিশেষ কিছু বলার মতো নয়, তবে পিকনিক স্পট নাম দিয়েছে। অনেক বেশি সুন্দর হতে পারতো, কারণ ইছামতি নদীর একদম পাড়ে, তবে মেইনটেনেন্সের অবস্থা বেশ খারাপ, খুবই নোংরাভাবে রাখা রয়েছে এখানে। তাই আমরা খুব একটা সময় কাটাইনি, আর দিনের বেলা বেশ রোদও ছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি করেই এখান থেকে বেরিয়ে গেছি। তবে যদি বোটিংয়ের প্ল্যান থাকে, এখান থেকে বোটিং করতে পারো। এখান থেকেও ইভেন বোটিংয়ের অপশন রয়েছে, অনেকগুলো পয়েন্ট রয়েছে আসলে। তোমরা টাকিতে প্রচুর জায়গা থেকেই বোটিংয়ের অপশন আছে, তো বোটিং করতে চাইলে এখান থেকেও ইভেন একটা অপশন রয়েছে, এখান থেকেও বোটস যাচ্ছিল, এখান থেকেও করতে পারো। এখানে স্পট তো আছে, কিন্তু মেনটেনেন্সের খুবই অভাব, খুবই নোংরা করে রাখা পিকনিক স্পট, কিন্তু তারপর পরিষ্কার হয় না, যা হয় হাফ ওয়েস্ট বেঙ্গলে। আদারওয়াইজ
লোকেশনটা খুবই ভালো, একদম নদীর পাড়ে, আর পুরো একদম ওপারটা বাংলাদেশ। তো লোকেশন নিয়ে তো আমি একবার ঘুরি, লোকেশন নিয়ে কোনো কথাই হবে না, কিন্তু খুবই মেনটেনেন্সের। আমাদের ট্রিপের আজকের এই সাইট সিন ট্রিপের এটা হচ্ছে সব থেকে অন্যতম আর একদম বিশিষ্ট একটা জায়গা, যেটা আসলে যদি কোনো সাইট সিন না করো এই একটা রাজবাড়ি ডেফিনেটলি মিস করো না। এন্ট্রি ফিজ হচ্ছে মাত্র 10 টাকা, আর কোনো রকম ফোনপে বা গুগল পে এখানে চলে না, একদম ক্যাশ নিয়েই আসতে হবে। আর এটা হচ্ছে পূবের রাজবাড়ি, খুবই ফেমাস, টাকির একটা মানে বিশেষ সাইট সিনের মধ্যে পড়ে। ইছামতি নদীর ধারে গড়ে ওঠা এই শহর শুধু যে মানে প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েইছে, বাট এর সাথে সাথে এর কিন্তু কিছু হিস্টোরিক ইম্পর্টেন্সও রয়েছে। আর তার মধ্যে একদম অন্যতম নিদর্শন যদি কিছু থাকে সেটা হচ্ছে এই টাকির পূবের রাজবাড়ি। এই রাজবাড়ি একসময় এলাকার জমিদার পরিবারের গৌরব ও ক্ষমতার প্রতীক ছিল, তবে বহু বছর আগে ব্রিটিশ শাসনকালে এই অঞ্চলে জমিদারি প্রথার কিন্তু প্রচলন ছিল। সেই সময়ই এই রাজবাড়িটি নির্মিত হয়। জমিদাররা এখানে বসবাস করতেন, আর এখান থেকেই তারা পুরো এলাকার প্রশাসনিক এবং সামাজিক কাজকর্মগুলো পরিচালনা করতেন। রাজবাড়ির স্থাপত্যশৈলী দেখলেই বোঝা যায় যে এটা কতটা সমৃদ্ধশালী ছিল। বড় বড় খোলা খোলা এরকম আঙ্গিনা, তারপরে খুব উঁচু উঁচু স্তম্ভ, আর খুব পুরনো দিনের নকশা, মানে সব মিলিয়ে এটা একটা মানে জীবন্ত একটা হিস্ট্রি। যদিও সময়ের সাথে সাথে এখন অনেক অংশ ভেঙে গেছে, কিছুটা রিনোভেটও করার হয়েছে, ক্ষতিগ্রস্ত তবুও হয়েছে, তবুও তার মধ্যে এখানে কিন্তু ঐতিহ্যের ছাপ এখনও মানে একদম স্পষ্ট। একসময় এই রাজবাড়িতে দুর্গাপুজো খুব ধুমধাম করে অনুষ্ঠিত হতো, এলাকার বহু মানুষ এখানে জড়ো হতো, নানা অনুষ্ঠান, পুজো, সাংস্কৃতিক আয়োজন। জমিদার পরিবারের এই দুর্গাপুজো ছিল এলাকার অন্যতম বড় আকর্ষণ। এখন সেইরকম আগের মতো জৌলুস না থাকলেও এখানে এখনও দুর্গাপুজো হয়। আর স্থানীয় লোকদের সাথে কথা বললে, ইভেন এই বাড়িটি যিনি এখনও কেয়ারটেকার, তার প্রচুর পুরনো স্মৃতি আমরা গল্পর ছলে তার সাথে কথা বলছিলাম, আর তিনি আমাদের সঙ্গে শেয়ার করছিল। আমরা পুরো এই বাড়িটা অনেকক্ষণ ধরে ঘুরে বেরিয়ে দেখেছি, আর খুবই নস্টালজিক, মানে হিস্ট্রি একদম যেন চোখের সামনে। এই রাজবাড়ির সাথে অনেক গল্প, লোককথাও মানে জড়িয়ে রয়েছে। অনেকে বলে রাতে এখানে অদ্ভুত নীরবতা নেমে আসে, যা এই জায়গার অতীতকে যেন আরও রহস্যময় করে তোলে। যদিও এর সত্যতা নিয়ে কোনো প্রমাণ নেই, তবুও এই ধরনের গল্প মানুষের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। ইছামতি নদীর খুব কাছেই অবস্থিত হওয়ার কারণে রাজবাড়ির চারপাশের পরিবেশ কিন্তু অত্যন্ত সুন্দর। নদীর হাওয়া, গাছপালায় ঘেরা নির্জনতা, পুরনো স্থাপত্য সব মিলিয়েই এই জায়গায় এলে মনে হয় যেন সময় একদম থমকে গেছে। বর্তমানে টাকি পূবের রাজবাড়ি আগের মতো ব্যবহৃত না হলেও এটি টাকির একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবেই পরিচিত। অনেক পর্যটক এখানে আসে এবং এই পুরনো রাজবাড়ির সৌন্দর্য আর ইতিহাসকে একদম কাছ থেকে দেখতে। এই রাজবাড়ি আমাদের মনে করিয়ে দেয় কীভাবে একসময় জমিদারদের জীবনযাপন, সংস্কৃতি এবং ঐতিহ্য বাংলার মাটিতেই গড়ে উঠেছিল। আর আজ সেই অতীতের ছাপ নিয়েই দাঁড়িয়ে আছে এই পুরনো স্থাপত্য। একটি এখন নতুন রিনোভেশন কিছু হচ্ছে, প্লাস কিছু ফিল্ম শুটিংয়ের জন্য ইউজ হয়। এই দালানটা হচ্ছে দুর্গা দালান, এখানে এখনও দুর্গাপুজো হয়। আপনি যদি কখনো টাকি যান তবে অবশ্যই পূবের রাজবাড়ি কিন্তু ঘুরে দেখবেন। ইতিহাস, প্রকৃতি, রহস্য মানে সব একসাথে অনুভব করার জন্য এটি একটি দারুণ জায়গা। আরও একটা ফান ফ্যাক্ট হলো, এই পূবের রাজবাড়ি নামটা আসলে খুব সহজ, কারণ এটা হয়েছে টাকির পূবের রাজবাড়ি। এর ক্ষেত্রে পূবের শব্দটা কিন্তু পূর্ব বা ইস্ট থেকে, মানে এই রাজবাড়িটি টাকি এলাকার পূর্ব দিকে অবস্থিত ছিল বা পূর্ব দিকে জমিদার বাড়ি হিসেবে
পরিচিত ছিল। আগের দিনে অনেক বড় বড় জমিদার এলাকা বা শহরে একাধিক বাড়ি ছিল, সেগুলো আলাদা করে চেনার জন্য এরকম নাম দেওয়া হতো। এর আগে এখানে ইভেন আরও একটি বাড়ি যেটা প্রায় ভগ্ন, প্রায় কিছুই দেখতে পারিনি আমরা, টাকি রাজবাড়ি, সেইটা দেখা যায়নি, তবে এটা কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনেই রয়েছে। এই রাজবাড়িটা এই জন্যই, যেহেতু পূর্ব দিকে, তাই জন্য এটা পূবের রাজবাড়ি নামেই খ্যাত। আর এইটা হচ্ছে আমার এই রাজবাড়িতে সব থেকে ভালো এরিয়া মনে হচ্ছে, একটা এত সুন্দর পুকুর, তার পাশে বাঁধানো ঘাট। আমি এখানটায় অনেকটাই বসে টাইম স্পেন্ড করেছিলাম, আমার খুবই ভালো লেগেছিল এই জায়গাটা। তোমরাও আসলে এখানটায় কিন্তু ডেফিনেটলি মাস্ট ভিজিট প্লেস এটা। রাজবাড়িটা কিন্তু একদম ডেফিনেটলি মিস করো না। এর আগের তো যেটা দুর্গা দালান দেখালো ওটা প্রায় ভেঙেই গেছে, ওটা কি মানে ঢোকাই যাচ্ছে না, পুরো ভগ্ন প্রায়। তবে এটা কিন্তু বেশ ভালো, আর পুকুরটাও খুবই সুন্দর। এরপর আমাদের আজকের অ্যাকচুয়ালি 5th নম্বর, বাট এখানে তোমরা 4th নম্বরই দেখছো, বিকজ টাকি রাজবাড়িটা কিছুই ক্যাপচার করা যায়নি, একদমই ভগ্নপ্রায়, ওটা ওপেনও হয় না, রাদার বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত। এইখানে এখন আমরা এসেছি, এটা আমাদের 5 নম্বর, তবে তোমরা এখানে 4 নম্বর দেখছো। এটা কুলেশ্বরী কালী মায়ের মন্দির। এই মন্দিরটিও যথেষ্ট পুরনো, এটা কালী বাড়ি এখানকার। আমরা যে সময় এসছিলাম এখানে পুরো পুজো হচ্ছিল। এইখানে তোমরা যদি পুজো দিতে চাও পুজোও দিতে পারো। আর আমরা এখানে ভিজিট করে তারপরে আমরা এখান থেকে সোজা চলে গেছিলাম হচ্ছে রামকৃষ্ণ মিশনের এখানে একটা স্কুল রয়েছে, সেটা দেখার জন্য, সেবাশ্রম, খুবই সুন্দর, সেটা দেখব। আর তারপর যাব হচ্ছে এখানে যেটা মেন টাকির যে রিভার সাইডটা, যেখান থেকে বোটিং হয়, সেই পয়েন্টটাতে আমরা যাব। তো এইগুলো আজকের আমরা মোটামুটি সাইট সিইং করেছি। সকালবেলায় খাওয়া দাওয়া সেরে ম্যাডি মাইলোকে রেখে এই পুরো সাইট সিন কভার করতে কিন্তু আমাদের হার্ডলি সময় লেগেছে হচ্ছে ওই 3 ঘন্টা মতো। 3 ঘন্টাতে আমরা পুরো আপ ডাউন সব কিছু করে ফেলেছি। এখন আমরা চলে এসেছি হচ্ছে রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশনের এখানে পুরো হস্টেল, স্কুল সব কিছুই রয়েছে, সাথে মন্দির এরিয়া। রামকৃষ্ণ মিশনের এখানে কিন্তু প্রচুর স্টুডেন্টস যারা লোকাল থাকে তারা এখানে পড়াশোনা করে। আর এই এরিয়াটা যেরকম রামকৃষ্ণ মিশন হয়, খুবই পিসফুল, খুবই শান্ত। এইখানটাও এদের একটা ট্যুরিস্ট স্পট যেটা দেখানোর জন্য নিয়ে এসেছিল। এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে ওদের এই মাঠটা দেখে, এটা ছাত্রাবাস মানে হস্টেল, এখানে স্টুডেন্টরা থেকে পড়াশোনা করে। বেশ একটা গ্রাম্য নিরিবিলি পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, একদমই খুব যেরকম এরকম রামকৃষ্ণ মিশনের স্কুলসগুলো হয়। আর এরপরে আজকে আমাদের লাস্ট স্টপ, এটা হচ্ছে মেন যে ঘাট, টাকি রাজবাড়ি ঘাট বলে এটাকে। এর পাশে এখানে একটা হোটেলও রয়েছে, গেস্ট হাউস। এখানেও এটা অ্যাকচুয়ালি অনেকটাই পুরনো। তোমরা যদি আসতে চাও, এটা টাকি সানরাইজ গেস্ট হাউস, এটা একদম ঘাটের পাশে। এখানে প্রচুর রিভার ভিউ, রুমস আর সমস্ত কিছু রয়েছে। আর এটা এখান থেকে, এই ঘাট থেকে কিন্তু নৌকা চলে, আর এটা একটু কস্টটাও কম। এটা পার হেডে, এটা শেয়ার্ড বোর্ড বেসিক্যালি, তোমরা যদি চাও এখান থেকেও করতে পারো। আমরা এখান থেকে করিনি, আমরা আজকে করেছি ঠিকই, তবে রাজবাড়ি ঘাট থেকে করিনি, যেহেতু ম্যাডি মাইলোকে নিয়ে করব আমরা, তাই জন্য একটু খালি ঘাটে গেছিলাম, সেটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। এখন তোমাদেরকে চলো রাজবাড়ি ঘাটটা দেখাই। আমরা চলে এসেছি। হ্যাঁ, আসো আসো, চলে এসেছি, চলো। ঘুমোচ্ছিলে দুজনে? ঘুমোচ্ছিলে? ভালো, সব ভালো। হ্যাঁ, এইবারে আমরা যাব।
আমরা এখন রুমে ঢুকলাম, এবার একটু লাঞ্চ করব। খিদে পেয়েছে, প্রায় 2:30 বাজে, আর একটু বাদে আবার বেরোতে হবে, আবার 1 ঘন্টা পর। ঘড়িতে সময় এখন দুপুর 3টে। এখন আমরা লাঞ্চ অর্ডার করেছি, এখন লাঞ্চ খাবো, তারপর ওরা লাঞ্চ করবে, তারপর আমরা বেরোবো। এরপর থেকে যা যা হবে নেক্সট এপিসোডে আসবে, তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নিও এরকমই সুন্দর সুন্দর পেট ফ্রেন্ডলি কন্টেন্ট পেতে। নেক্সট এপিসোডে দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা এভরিওয়ান।